নিজে নামাজ পড়বো ইনশাআল্লাহ, পরিবারবর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাআল্লাহ। পারবো না? যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয়, নামাজ কালাম না পড়ে, ওকে মহব্বত করবেন? ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর? বলেন। সেই দয়ালু মানুষটা তিনি বলছেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে, আর 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, ওকে পিটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন? কেন এত তাকিদটা কেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? কুফরি করলে কেউ মুমিন থাকে? আচ্ছা, এখন দেখেন পরিস্থিতি, দেখেন মুসলিমদের মধ্য থেকে, ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না। অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত? একটা হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়বো না, আমার পড়লেও হয় না পড়লেও হয়, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ। আর পাক্কা নামাজি কারা এটা জানার জন্য আমাদের 2টা সময়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা সময় ভাই? এক ফজর, আর একটা হচ্ছে এশা। এই 2 ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে, তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে, এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে 2টা। কয়টা? এক হচ্ছে ফজর, আর একটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন, এখন মুসলমানের খাতায় নাম আছে, নামাজ ঠিকঠাক নাই, মুসলমানের খাতায় নাম নাই তো। আর কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই? নামাজে। যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে, কোনো সমস্যা নাই। আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে, হবে না? একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে, হজ উমরা করেছে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নাই, কি হবে? ধরা খাবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোন যারা আছে, আমাদের এখানে যুবক ভাই যারা আছে, আমরা সবার প্রতি নসিহত করব, আজকে থেকে নামাজ ছাড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ?